नमस्कार बंधुरा आज के निये एसेছি आरेकटी रेसिपि जेटा होच्छे पेঁপে दिए आपनारा अनेक किछु खेয়েছেন। ता আজকে আমি বানাবো পেঁপের ছেচকি। যেটা হচ্ছে বন্ধুরা দেখুন পেঁপেগুলোকে এইভাবে কাটা মানে একটা পেঁপে ধরুন তার থেকে মাঝখান থেকে ফাল করে তারপরে অর্ধ চন্দ্রাকার করে এরকম করে কাটলাম। কাটার পরে এই পিসগুলো ছোট ছোট করে কেটেছি। কাটার পরে দেখুন বন্ধুরা এতে এই টুকরো টুকরো করে কিছু আলুও দিয়েছি। এবার সেইগুলোকে এবার হচ্ছে প্রেসার কুকারে সামান্য একটু ভাপিয়ে নেব। সিটি মারলে কিন্তু যেহেতু একটু সরু সিট বেশি একটা সিটি আপনারা মারতেই পারেন, তার বেশি হলে কিন্তু এগুলো একদম গলে যাবে। আর আলুগুলোও যেহেতু ছোট ছোট ওই আমার প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু একটা সিটি মারলেই হয়ে যাবে। তা প্রেসার কুকারে দিই। দেখুন বন্ধুরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা জল দেব, বেশি না কিন্তু বন্ধুরা। আর জল দেবো না। দেখুন বন্ধুরা কতটুকু জল দিয়েছি পরিমাণ অনুযায়ী একটুখানি দিয়েছি। এই যে এবার এর মধ্যে সামান্য লবণ দেব, এই যে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এই তেজপাতাটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দেব। বন্ধুরা দেখুন আমার এটা সিটি পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা নামিয়ে নিয়েছি। মানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিটি তুলেই আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন এমনি আস্তে আস্তে রয়েছে কিন্তু একদম কিন্তু নরম এগুলো। এবার আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি, কারণ তেজপাতাটা এবার ফেলে দেবো, কারণ পেঁপের একটা আঠালো গন্ধ থাকে বলে আমি তেজপাতাটা দিয়েই মানে ওটা সিটি মারতে বসিয়েছিলাম। এবার সিটি পড়ে গেছে, ওটা রেখে মানে এর মধ্যে জল ঝরিয়ে এর মধ্যে রেখে দিয়েছি প্লেটে। এবার কড়াতে দেখুন বন্ধুরা কড়াতে আমি সর্ষের তেলে দিয়েছি। আজকে এই রান্নাটা সর্ষের তেলেই করব। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলটা আমার হয়েই গেছে। এর মধ্যে দুটো মানে শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব একটু সর্ষে। বন্ধুরা সর্ষেটা হয়ে গেলে দেব এক পিঞ্চ একটু হিং। সামান্য, এই ব্যাস। বন্ধুরা দেখুন তেলটাও হয়ে গেছে, ওগুলোও সব হয়ে গেছে। এবার এই যে এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে এটা করতে হবে। এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর তাছাড়া অল্প একটু লবণ দেব, আর হলুদটা আমি পরে দেব। এখন একটু লবণ দিয়ে একটু নাড়ছে। বন্ধুরা দেখুন সামান্য নাড়াচাড়ার পর এবার এর মধ্যে দেব একটু হলুদ, মানে পরিমাণ মতন দেব, একটুখানি চিনি, আর দেবে একটু আদা। এই যে এবার এটা দিয়ে একটু নেড়ে নেবো। এটা বন্ধুরা একটু ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করলে বেশি ভালো হয় না, একটু ধীরে সুস্থে করবে। এইভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন এটা এই অবস্থা হয়েছে। দেখুন বন্ধুরা অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গ্রেট করা পনির আমি ছড়িয়ে দিলাম। এবার এইটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়বো। এবার এইটা একটুখানি হোক। বন্ধুরা দেখুন এটা আমার কিন্তু হয়ে গেছে। এবার এই অবস্থায় দেখুন কড়ার গাছ থেকে ছেড়ে দিয়েছে এমনি। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। একটুখানি জোর গ্যাসেই আছে। এবার এটা নামিয়ে নেব।
এইভাবে বন্ধুরা আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন পেঁপেটাকে। পেঁপে তো অনেকেই খেতে চায় না, তা বাচ্চারাও বুঝতে পারবে না এত সুন্দর খেতে হয় এটাকে। আমি যেমন প্রসেসে করলাম সেইভাবেই আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা এটা আমি নামিয়ে নিই। বন্ধুরা দেখুন আমি এই বাটিতে নামিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই এইভাবে পেঁপে যারা না খায় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, করে দেখবেন কতটা সুন্দর খেতে হয়। আর আপনারা শুধু ভাতের সাথেও খেতে পারেন, আবার ডালের সঙ্গেও খেতে পারেন। তা বন্ধুরা অনেকটাই টেস্টি হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার কথা হবে।